শনিবার কয়েকজন ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ভুয়ো ফুড সেফটি অফিসারকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। এদিকে ধৃতের সঙ্গে থাকা আরেকজন পালিয়ে গিয়েছে। পুলিশ তার খোঁজ শুরু করেছে। এমন ঘটনা এদিন ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার 18 মাইল বাজার এলাকায়। সংশ্লিষ্ট এলাকার কয়েকজন ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ওই ভুয়ো ফুড সেফটি অফিসারকে প্রথমে আটক করেন তারা। শেষে পুলিশকে খবর পাঠান ব্যবসায়ীরা। ফলে ওই ধরনের সংবাদ পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের পক্ষ থেকে আটক করা ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তি যে ফুড সেফটি অফিসার তার প্রমাণ হিসেবে পুলিশ তার কাছে প্রমাণপত্র দেখতে চায়। এছাড়াও তাকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আর ওই জিজ্ঞাসাবাদে সেই ব্যক্তির কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। ফলে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতেই ওই ভুয়ো ফুড সেফটি অফিসারকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয় বৈষ্ণবনগর থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ধৃতের নাম গৌতম দত্ত, তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভাকুরিয়া এলাকায়। এদিন বৈষ্ণবনগরের একটি বাজারে গিয়ে পরপর ওখানকার কয়েকটি দোকানে ঢুকে ওই ব্যক্তি নিজেকে ফুড সেফটি অফিসার হিসেবে পরিচয় দেন। তার সাথে আরও একজন ছিল বলে অভিযোগ। হঠাৎ করে এ ধরনের অভিযানে ব্যবসায়ীরা বেশ কিছুটা হতচকিত হয়ে যান। ফলে প্রত্যেকে দুশ্চিন্তায় পড়েন, কেননা তাদের এখানে এর আগেও ফুড সেফটি ইন্সপেক্টর ইন্সপেকশনে এসেছেন, কিন্তু এভাবে তারা আসেননি। আর জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রেও কেমন যেন কথাবার্তা লক্ষ্য করা যায়, কেননা প্রথমটায় তারা অবাক হয়ে ওঠেন। তার মধ্যে একেতেই শনিবার, বিশেষত এমন দিনে খুব একটা আসতে দেখা যায় না ওই ধরনের অফিসারদের। ফলে খুবই অবাক হন 18 মাইল এলাকার ব্যবসায়ীদের একাংশ। আর তাই কয়েকজন ব্যবসায়ীর কাছে ওই ব্যক্তিকে ফুড সেফটি ইন্সপেক্টর হিসেবে সন্দেহ জেগে ওঠে। এরপর তারা পাল্টা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। তখনই পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তর সঙ্গে থাকা এক সহকর্মী চম্পট দেয়। এমনটা লক্ষ্য করে তারা খবর দেন বৈষ্ণবনগর থানায়। পরে পুলিশ এসে ধৃতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে 18 মাইল এলাকার একাংশ ব্যবসায়ী জানিয়েছেন, নিজেকে ফুড সেফটি ইন্সপেক্টর হিসেবে পরিচয় দিয়ে ওখানকার পরপর কয়েকটি দোকানে অভিযান চালায় ওই ব্যক্তি। এমনকি টাকা পয়সারও দাবি করা হয় বলে অভিযোগ। এই অভিযানের সময় কোনো ধরনের পুলিশি আধিকারিক বা ওই পর্যায়ের কোনো আধিকারিক ওই ব্যক্তির সঙ্গে উপস্থিত ছিল না, কেননা ফুড সেফটি ইন্সপেক্টর যখন তদন্ত করতে বা অভিযানে নামেন তখন তার সাথে থানার কোনো পুলিশ আধিকারিক উপস্থিত থাকেন। এক্ষেত্রে যা দেখতে পাননি ব্যবসায়ীরা, তখনই ব্যবসায়ীদের কারো কারো মনে সন্দেহ দানা বাঁধে, যার ফলে ব্যবসায়ীরা পাল্টা ওই ব্যক্তিকে প্রশ্ন করেন। এতে অযৌক্তিক কথাবার্তা শোনা যায় তার মুখ থেকে। আসলে এই রাজ্যে দীর্ঘদিন ধরেই ভুয়ো আইএস আইপিএস থেকে অনেক রকম ঘটনা চোখে পড়ছে মানুষের। ফলে সেসব ঘটনার কারণে মানুষের মনে সন্দেহ জেগে উঠেছে। এছাড়াও বেশ কিছু ভিন্ন ধরনের মানুষ অসৎ ভাবনা রেখে কোনো প্রশাসনিক ক্ষেত্রের আধিকারিক সেজে অর্থ রোজগারের পথে নেমেছে, যা অত্যন্ত লজ্জার এবং সেটি অবশ্যই গঠিত অপরাধ হিসেবে গণ্য হয়ে থাকে, যা কিনা ধৃত ওই ফুড সেফটি অফিসারের মধ্যে দেখা গেল। তবে এদিন আদালতে যাওয়ার পথে ধৃত গৌতম দত্ত জানান, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, তিনি এ জাতীয় কোনো কাজ করেননি।